ঢোকার সময় যে টাকাটা নিল, এটা কেন নিল এটা বুঝতে পারছি না। 100 টাকার তো একটা ভ্যালু আছে। 4 জন ঢুকলাম 400 টাকা দিয়ে, কেন নিছে? শুধু এইটুকু কংক্রিটের মধ্যে হাঁটা চলা করার জন্য 100 টাকা। আরো প্রত্যেকটা রাইডস গুলা মডার্ন করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। ন্যাচারাল কোনো কিছু নাই, ন্যাচারাল কোনো ফিল নাই। এবং ঢোকার সময় 100 টাকা করে নিয়ে নিল, তারপরে প্রত্যেকটা রাইডের জন্য আবার আলাদা করে টাকা। নতুন নতুন কিছু রাইড আনতে দরকার। আমি যে 20 বছর আগে আসছি যে রাইড দেখতেছি সেই রাইডই আছে। আমার কাছে মনে হয়েছে যে যারা এখানে দায়িত্বে আছেন কিছু জায়গায়, ওনাদেরকে আরেকটু যদি বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে এই ব্যাপারে যদি ট্রেন করানো হয় তাহলে আর ব্যাপারটা ভালো হবে। এটা আমার পার্সোনাল মতামত। যেখানে বিমান বাহিনী জাদুঘরের সাথে যদি তুলনা করি, যদিও তুলনা করা উচিত না কারোর সাথে কারো, ওইখানে ন্যাচারাল অনেক কিছু আছে, তারপরে ওইটার প্রবেশ ফি 50 টাকা, আর এখানে কিছুই নাই। আর যেখানে যেন আবার টাকা দেন, তো ওদের প্রবেশ ফি 50 টাকা আর এখানে প্রবেশ ফি 100 টাকা। শিশুদের নির্মল আনন্দ, খেলাধুলা আর বিনোদনের জন্য আগারগাঁও শিশু মেলায় প্রতিদিনই ভিড় করেন শিশু ও অভিভাবকেরা। কিন্তু আনন্দের এই জায়গাতেই দেখা গেছে ভিন্ন চিত্র। মেলায় এসে শিশুরা খেলাধুলা ও ঘোরাঘুরি করলেও অনেক অভিভাবকের অভিযোগ টিকিটের দাম তুলনামূলক বেশি, অথচ মেলার ভেতরের জায়গা বেশ ছোট। ফলে শিশুদের স্বাভাবিকভাবে চলাফেরা ও খেলাধুলায় তৈরি হচ্ছে নানা ধরনের অসুবিধা। তেমন একটা ভালো লাগছে না। ন্যাচারাল কোনো কিছু নাই, ন্যাচারাল কোনো ফিল নাই। এবং ঢোকার সময় 100 টাকা করে নিয়ে নিল, তারপরে প্রত্যেকটা রাইডের জন্য আবার আলাদা করে টাকা। এবং ঢোকার সময় যে টাকাটা নিল, এটা কেন নিল এটা বুঝতে পারছি না। 100 টাকার তো একটা ভ্যালু আছে। 4 জন ঢুকলাম 400 টাকা দিয়ে, কেন নিছে? শুধু এইটুকু কংক্রিটের মধ্যে হাঁটা চলা করার জন্য 100 টাকা। এখানে প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা কাউন্টার করে রাখছে, তাহলে টাকা নিল কেন? এটা তো বুঝলাম না। এখানে ন্যাচারাল কোনো কিছু দিতে পারে, তারপরে রাইড গুলা আর একটু সহজলভ্য করতে পারে, প্রবেশ ফি কমাতে হবে, কমানো উচিত আমি মনে করি। যেখানে বিমান বাহিনী জাদুঘরের সাথে যদি তুলনা করি, যদিও তুলনা করা উচিত না কারোর সাথে কারো, ওইখানে ন্যাচারাল অনেক কিছু আছে, তারপরে ওইটার প্রবেশ ফি 50 টাকা, আর এখানে কিছুই নাই বলতে গেলে। হেডে মানে ঢুকে দাঁড়িয়ে আছি, এখানে আর কোনো অপশন নাই। আর যেখানে যেন আবার টাকা দেন, তো ওদের প্রবেশ ফি 50 টাকা আর এখানে প্রবেশ ফি 100 টাকা। ভিতরে দেখেন ব্যবসার দোকান বসায় আছে, বাচ্চাদের ইয়াতে ব্যবসার দোকান, কুরকারিজ আইটেমের দোকান, এগুলো তো মানে গ্রহণযোগ্য না। এগুলো চেঞ্জ হওয়া উচিত বলে মনে করছি। অভিভাবকেরা বলছেন, শিশুদের জন্য একটি মেলার মূল উদ্দেশ্য হলো উচিত নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা। কিন্তু জায়গা সংকট ও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা অনেকটাই ব্যাহত হচ্ছে। পরিবর্তন করা দরকার হচ্ছে কি, আপনাদের জায়গাটা অনেক কম হয়ে গেছে। বাচ্চাদের আর কি একটা ছোটখাটো মাঠ থাকতো, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারতো, সেক্ষেত্রে ভালো হতো। এই যে ডিএনসিসি শিশু মেলা, এটা খুব ভালো। আগে আমি যখন ছোট ছিলাম তখন এখানে আসছি, এখন বাচ্চাদের নিয়ে আসতেছে, আমার বাচ্চা নিয়ে আসতেছে। আর রাইড গুলো কিছু নতুন নতুন রাইড আনা দরকার, নতুন নতুন কিছু রাইড আনতে দরকার। আমি যে 20 বছর আগে আসছি যে রাইড দেখতেছি সেই রাইডই আছে। নতুন নতুন অনেক কিসজন আসছে, যেগুলো প্রাইভেট, যেগুলো কিসজন, ওগুলো রাইড গুলো আমি দেখেছি। ওগুলো রাইড গুলো একটু আপডেট, ওগুলো রাইড অনেক ব্যাকডেট হচ্ছে। বিনোদনের আসলে পরিসরটা খুব সীমিত ঢাকা শহরে। আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে আরো, ঠিক আছে। আরো প্রত্যেকটা রাইডস গুলা মডার্ন করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এখানে বাচ্চাদের যে রাইডস গুলা আসলে শিক্ষণীয় রাইডস থাকা দরকার সেগুলো নাই। গতানুগতিক যে আগের যে রাইডস গুলা আছে সেগুলাই আছে। এখানে কিছু পরিবর্তন আনতে হবে। তাদের দাবি, মেলার জায়গা ও বিনোদন ব্যবস্থাপনা আরও আধুনিক করা, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার সুযোগ তৈরি করা এবং টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা। একটু মেইনটেনেন্সটা ভালো দরকার। হ্যাঁ, আর প্রচার দরকার জিনিসটার। অনেকে প্রচার জানে না, যেখানে এত ভালো একটা আছে, অল্প খরচে একটা বিনোদনের বাচ্চাদের ব্যবস্থা আছে, এটা প্রচার দরকার। প্রচার না হলে মানুষ আসবে না। খোলা মাঠের জন্য যেটুকু আছে ওটাকে মানে একটু নার্সিং করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বাচ্চারা যাবে। বাচ্চাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন দরকার নেই। এর অনেক কিছুই দেখবেন যে হাইজিন আছে নাই। আর প্রত্যেক জায়গায় বাচ্চাদের একটু বসার জায়গার ব্যবস্থা রাখতে হবে, সেটা বাচ্চাদের বিশ্ব জায়গাটা, এটা ইম্পর্টেন্ট। অনেক ভালো লাগতেছে। আমরা ছোটবেলায় আগে শিশু মেলায় আসতাম, তো সেই ফিল্ড আবার পাচ্ছি। আজকে বাচ্চাদের নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। পরিবর্তন মানে আমার কাছে মনে হয় যে শিশু মেলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে শিশুদেরকে প্রায়োরিটি দিয়ে যেন রাইডস গুলো করা হয়, মানে এখানে যেন শিশু সুলভ আচরণ করা হয়। আমার কাছে মনে হয়েছে যে যারা এখানে দায়িত্বে আছেন কিছু জায়গায়, ওনাদেরকে আরেকটু যদি বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে এই ব্যাপারে যদি ট্রেন করানো হয় তাহলে আর ব্যাপারটা ভালো হবে। এটা আমার পার্সোনাল মতামত। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে আমরা এমন একটা পরিবেশ দেওয়া উচিত যেখানে বেড়ে উঠলে ওরা এই পৃথিবীটাকে খুব সহজভাবে দেখতে পারবে। এখন আপনি সেটা এই রাইডস এর মাধ্যমে বলেন আর খোলা মাঠের মাধ্যমে বলেন, তাদেরকে বেড়ে উঠতে দিতে হবে এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাতে তার কাছে এই পৃথিবীটাকে খুব সহজ মনে হয়। মানে এই পৃথিবী যে অনেক জটিল এটা বুঝতে দেওয়া যাবে না।
বাচ্চা যদি ছোটবেলা থেকেই মনে হয় পৃথিবী অনেক কঠিন, তাহলে ওর কাছে তো জীবনের আনন্দ বলে কিছু থাকবে না। শিশুদের হাসি আনন্দের এই জায়গাটিকে আরও সুন্দর, নিরাপদ ও শিশুবান্ধব করে তুলতে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এখন দেখার বিষয় শিশু ও অভিভাবকদের এসব অভিযোগ কতটা গুরুত্ব দিয়ে দেখছে মেলা কর্তৃপক্ষ।